ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে দুজন ভারতীয় কৃষক জখম। খবর পেয়ে ছুটে আসলেন ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর ভারত বাংলাদেশ সীমান্তের। গ্রামবাসীরা এবং মাঠ যোগানদাররা সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বললেন, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে বেশ কিছু জায়গায় পিলার নেই। বাংলাদেশিরা গতকাল এসে আমাদের ভারতের দুই কৃষক, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। তাদেরকে এখন মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার বর্ডারের বিভিন্ন সমস্যা নিয়ে আখেরিগঞ্জের নির্মলচর মাঝচর বিএসএফ ক্যাম্পে কোম্পানি কমান্ডারের সঙ্গে বর্ডারের সমস্যা নিয়ে আলোচনা করলেন এবং আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সমবেদনা কথাবার্তা বললেন। গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে যে বেশ কিছু জায়গায় পিলার নেই, তার কাটার বেড়াও নেই। বাংলাদেশিরা গরু মহিষের দল নিয়ে এসে আমাদের ভারতীয় চাষিদের ফসল নষ্ট করে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। গতকাল 3 জন ব্যক্তি ভারতীয় কৃষক, মাঠ যোগানদাররা, তারা সীমান্তবর্তী এলাকায় ছিল, জমি দেখাশোনার কাজ করছিল। সেই সময় বাংলাদেশের থেকে এসে তাদের উপর চড়াও হয়ে তাদেরকে ব্যাপক মারধর করা হয়। তারা এখন বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। একজনের নাম মাসাদুল শেখ আর একজনের নাম মুক্তার শেখ। তারা দুজন বহরমপুরে এখন চিকিৎসাধীন। শুনলাম দুজন জখম হয়েছে, এটা কিভাবে হলো আর কবে হয়েছিল? এটা কালকে ফ্ল্যাগ মিটিং হলো, কালকে 12টার সময় 11টার সময় ওরা ফ্ল্যাগ মিটিংয়ে যায় যোগান ওখানকার আখাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটারা ছিল তারা কি বিলেছে না বিলেছে বিডিআর যায় আমরা জানি না। ওখানে আইসা আমরাকে মারছে আমাদের বর্ডার হানে 1 কিলোমিটার ভিতরে তাড়ে আসে মোষ গরুকে দূরে থুয়ে দিয়ে তাড়ে এসে মারছে, চারিদিক দিয়ে ঘেরে। এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার, মাঠ যোগানদার, এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। অবস্থা খুব একটা ভালো নাই, সিরিয়াস আছে। এই তো আমার কি নাম আপনার? আমার নাম ভালো নাম হাসান আলী। ওরা এখন কোন হাসপাতালে ভর্তি আছে? বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চরকৃষ্ণপুর। স্যার, নির্মলচরের বিভিন্ন সমস্যা চাষিদের কাছ থেকে জানলাম যে ওখানে মারামারিও হয়েছে, দুজন জখম হয়েছে আমাদের ইন্ডিয়ান। তারা বহরমপুর হাসপাতালে ভর্তি এবং পিলার নিয়ে চলছে সমস্যা। ফসল গরু মোষের পালে খাইয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা শোনা মাত্রই, ঠিক আছে, আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, ঠিক আছে। আজকে খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে, হ্যাঁ, আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি আছেন বিনোদ কুমার, ঠিক আছে, উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে ওনারা সব যথেষ্টভাবে করছে। এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে, ওই জায়গাটায় সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি। ওনাদের এন্ড থেকেও চিঠি করবে, আমিও এন্ড থেকে চিঠি করবো, ডিএম সাহেবকে করবো চিঠি, এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো, যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার উপর আলোচনা হলো। অটোমেটিক সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে এবং আবারও একটা ফ্ল্যাগ মিটিং মনে হয় फ्लैग मीटिंग हो रहा है उधर। हाँ, एक होगी खत्म और दूसरी कमांडर लेवल की फ्लैग मीटिंग हो रही है। हाँ, अभी আর একটা কমান্ডার লেভেলের ফ্ল্যাগ মিটিং চলছে, ঠিক আছে। তো যাই হোক, পরিস্থিতি এখন আমাদের ঠিকই আছে এবং বাদবাকিটা তখন আগে দেখা যাবে। আমি রিকোয়েস্ট করলাম যে 1 সপ্তাহের মধ্যে আর কি আমি ওই একদম 0 পয়েন্টে যেতে রাজি আছি এবং সেখানে চাষবাসটা কী ধরনের হয়, মানুষ কীভাবে চাষবাস করে বা আমাদের এলাকাটা কতদূর কী প্রতিকূলতার মধ্যে কৃষকরা চাষবাস করে সেটাও আমি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট মহলে আমি জানাবো। জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় পিলার নেই, সেখান দিয়ে তো বাংলাদেশিরা ঢুকছেই, গরু মহিষ ঢুকছে এবং যেখানে পিলার আছে সেখানেও কিন্তু ঢুকে যাচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে মোটামুটি চল্লবনগোলা থেকে এটা হচ্ছে মদনঘাট, হ্যাঁ, এই পোস্টটা 12 কিলোমিটার লেন্থ যেটা আছে, 16 নিয়ার অ্যাবাউট 12 থেকে 16 কিলোমিটার। তো এইটাতে কিন্তু ফেন্সিংয়ের কাজটা নেই, বাদবাকিগুলো আছে। তো এইখানে ওরা চিঠি করেছে যাতে খুব দ্রুতভাবে ফেন্সিংয়ের কাজটা হয়। আমরাও এখানে অ্যাপিল করলাম এবং যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে অ্যাপিল করা সেখানে করব। আমি বললাম যে যেহেতু কালকে হয়তো সম্ভবত আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো, দেখা করে চিঠিও দেবো একটা আমার এন্ড থেকে আমার প্যাডে, যে যাতে এই সমস্যার সমাধানগুলো হয় এবং সমাধানগুলো যাতে একদম মানে
পাকাপোক্তভাবে সমাধানগুলো হয় এবং যেখানে আউটপোস্টগুলো পিলারগুলো নেই সেই পিলারগুলো যাতে বন্দোবস্ত হয় সেই ব্যবস্থা যাতে হয় সমস্তটাই। আর যেহেতু এটা দেখুন একটা ভারত বাংলাদেশ একটা আন্তঃরাষ্ট্রীয় একটা ইয়ের ব্যাপার আছে, সেখানটাই তো আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা পুরোটাই সেন্ট্রালের হাতে, সেন্ট্রালের কাছে আমরা আবেদনটা করব, ওনারাই করেছেন এবং যাতে এখানে ফোর্সের সংখ্যাটা বাড়ানো হয় সেই ব্যবস্থাটাও করানোর জন্য আপিল করলাম। পাশাপাশি আরেকটা সমস্যা আছে যেটা শুকুরের সমস্যা, শুকুরে ফসল নষ্ট করছে, এটা নিয়ে কতটা ব্যবস্থা করবেন? দেখুন এর আগেও এসেছিলাম এবং দীর্ঘ আপনার মোটামুটি 3টে সপ্তাহ অধিবেশন চলার কারণে কিন্তু আমি এই এলাকায় আসতে পারিনি। আসার সঙ্গে সঙ্গেই আমাদের যে এখানে নির্মলচরে ফেলুর মোড় আছে, ফেলুর মোড়ে এসে মানুষদের সঙ্গে কথাবার্তা আবারও বলা শুরু করেছি এবং আমরা বলেছি যে আপনারা নির্দিষ্টভাবে বন দপ্তর চাইছে যে বারবার যে কথাটা উঠছে যে বুনো শুয়োর, তো ওরা দাবি করছে বুনো শুয়োর আমাদের এখানে মুর্শিদাবাদে অন্তপক্ষে বুনো শুয়োরের কোনো অস্তিত্ব নেই। কী ধরনের শুয়োর আছে সেই শুয়োর আমরা দিনের বেলাতে সেই জিনিসগুলো কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। এখন রাত্রেবেলাতে আমাদের অভিযান চালিয়ে বা আবারও বিএসএফ সহায়তা নিয়ে বিভিন্ন রকম যে জঙ্গলগুলো আছে ছোটোখাটো, সেই জঙ্গলগুলোকে লোককে দেখতে হবে যে সেখানে শুয়োর কত পরিমাণে আছে এবং কীভাবে আছে তার একটা বিহিত একটা করার আবারও চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। আপনার যারা মেরেছে তাদের পাশ দিয়ে গেল বিজেপি যদি কিছু না বলে যায়, ওদের সাথে কথা বলেছে বিজেপি, তুই এখন যাই হোক ওরা বলে গিয়েছে, ওই জন্যই তো মেরেছে, না হলে ওদের কী করে সাহস হয়, সাহস কী করে পায়? सेंटर दे रहे बीजेपी के, क्या बता बांग्लादेश आप कैसे बोल सकते हो? वही हम समझते हैं, हर साल ऐसा ही होता है ना, कभी